স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয়, তোমাদের প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারের সিসিএফ এবং সিবিসিএস সিলেবাসের সাপ্লি পরীক্ষা কবে এবং থার্ড সেমিস্টারের সিবিসিএস সিলেবাসের সাপ্লি পরীক্ষা কবে হবে, এটা নিয়ে আলোচনা করব। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে, এটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তোমাদের প্রতিটা সাবজেক্টে 5 নম্বর কত। প্রথম বিষয় যেটা ছিল, প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে। তোমরা জানো প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষার যে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 13 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। সেই কারণে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হবে। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমরা প্রতিনিয়ত আমাকে SMS করে জানতে চাইছো, বারবার একই কথা জানতে চাইছো যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে। কারণ তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তিত যে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হয়ে যাচ্ছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা তাহলে কবে হবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কোনোদিনই এমনই হয়নি, সর্বদা কি হয়, থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে হয়, তারপর প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। এবারে কিন্তু কি হচ্ছে, প্রথমে আগে হয়ে যাচ্ছে, থার্ড পরে হবে। তা থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে কবে? দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে বা ফেব্রুয়ারির শেষের দিকে হলেও হতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা যেটা আছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সের কিন্তু সিলেবাস অনেকটাই বেশি, বিশেষ করে তোমাদের যাদের কোনো সাবজেক্টে অনার্স আছে তোমাদের সিলেবাস বেশি আছে, তাই তোমাদের একটু পড়ার হয়তো বেশি সময় দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাই তোমরা তোমাদের সিলেবাসটা যত তাড়াতাড়ি পারো তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করো। কারণ দেখছো পরীক্ষা কিন্তু যখন তখন নোটিশ দিয়ে হয়ে যাচ্ছে, আগে এমন হতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হচ্ছে আর থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা পরে হবে। তাই তোমরা কিন্তু মানে অপেক্ষা করো না যে আমাদের ফর্ম ফিল আপের নোটিশ আসবে তারপরে আমরা ফর্ম ফিল আপ করবো, তারপর আমরা পড়াশোনা স্টার্ট করব। সেরকম করলে কিন্তু অনেক সমস্যা হবে। আর তোমরা যারা থার্ড সেমিস্টারে তোমাদের যে মাইনর পেপারগুলো সেগুলো প্রথম সেমিস্টারে যারা পড়াশোনা করছে, যারা পরীক্ষা দেবে, তাদের পেপার আর তোমাদের পেপার সেম, তাদের আগে পরীক্ষা হবে, সেই একই সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে। তাই তোমাদের প্রশ্নপত্র স্বাভাবিকভাবে একটু কঠিন হবে, কারণ তাদের যে প্রশ্নগুলো এসে যাবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আর পরীক্ষায় হুবহু কমন থাকার সম্ভাবনা কিন্তু থাকবে না। আর পরের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, দেখো যে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কবে। দেখো প্রথম সেমিস্টারে তোমরা যারা সাপ্লির পরীক্ষা দিতে চলেছো, তোমরা 2 ধরনের স্টুডেন্ট আছো। একটা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট অর্থাৎ সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, আরেকটা হচ্ছে নিউ সিলেবাসের স্টুডেন্ট অর্থাৎ সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট। তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, প্রথম সেমিস্টারের সাপ্লির তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে। আবারও শোনো, তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, প্রথম সেমিস্টারে তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি আছে, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের সাপ্লির ফর্ম ফিল আপ চলছে এবং এই সাপ্লির পরীক্ষা কবে হবে সেটা পরে আসছি। তোমাদের সাপ্লির ফর্ম ফিল আপ চলছে, এটুকু তোমরা জেনে রাখো। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ওল্ড সিলেবাস অর্থাৎ সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদেরও সাপ্লির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করে নাও। আর এবারে প্রথম সেমিস্টার সিসিএফ এবং থার্ড সেমিস্টারে সিবিসিএস তোমাদের সাপ্লির পরীক্ষা কবে হতে পারে। তোমাদের সাপ্লির পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হবে। ভালো করে শোনো, তোমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে সাপ্লির পরীক্ষা শুরু হবে। অর্থাৎ 20 তারিখ একদম নির্দিষ্ট ডেট বলা যায় না, এই 20 তারিখের হয়তো 2 দিন 1 দিন আগে বা 20 তারিখের 2 দিন 1 দিন পরে সাপ্লির পরীক্ষা কিন্তু শুরু হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের সিসিএফ এর সাপ্লি এবং তোমরা যারা মানে সিবিসিএস সে থার্ড সেমিস্টারের সাপ্লি আছে তোমাদের কথা বলছি। এবার তোমরা যারা
মানে সিবিসিএস সিলেবাসে প্রথম সেমিস্টারের সাপ্লি আছে, তোমাদের পরীক্ষা কবে হবে? দেখো, তোমাদের জন্য ইউনিভার্সিটি এখনও কোনো নোটিশ পাবলিশ করেনি। তোমাদের পরীক্ষা হয়তো কিছুদিন পরে হবে, সেটা নোটিশ পাবলিশ করার পরে তোমাদের যথাসময় জানিয়ে দেওয়া হবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজের কলেজে হবে, এটা তোমরা অনেকে জানতে চেয়েছো। দেখো, তোমরা প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমরা ভালো করে শুনবে, তোমাদের কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। প্রথমে আমি প্রথম সেমিস্টারের কথায় আসি, প্রথম সেমিস্টারে অনার্সের কথায় আসি। প্রথম সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে টোটাল যে সাবজেক্ট, সেটাকে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। মেজর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। ভালো করে শুনবে, অনার্সে মেজর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং তোমাদের যে মেজর এবং মাইনর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে দিতে হবে এবং তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে সেগুলো নিজস্ব কলেজে পরীক্ষা হবে। তাহলে ভালো করে বুঝতে পারছো যে প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনার্সের পেপার 2টো এবং মাইনর 1টা পেপার, সেই 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং কম্পালসারি যে 4টে পেপার পরীক্ষা দিতে হয়, সেই মোট তো 7টা সাবজেক্ট, সেই 4টে পেপার নিজস্ব কলেজে হবে প্রথম সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে বললাম। এবং প্রথম সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রে তোমাদেরও 7টা টোটাল সাবজেক্ট থাকে। সেক্ষেত্রে তোমাদের প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু যে 7টা সাবজেক্ট থাকে তার মধ্যে মেজর সাবজেক্ট যেগুলো, সেই মেজর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং যেগুলো কম্পালসারি সাবজেক্ট থাকে সেই কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টারে 2টো সিসি পেপার পড়তে হয়, সেই 2টো সিসি পেপারের পরীক্ষা কেবলমাত্র অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং একটা এসএসসি পেপার, একটা আইডিসি পেপার, একটা এইসি পেপার আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো পেপার, এই 5টা পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে। তার মধ্যেও আবার আইডিসি এবং এসএসসি পেপারের পরীক্ষা তোমরা জানো যে মেন পরীক্ষা হওয়ার আগেই হয়ে যায়, তাহলে থাকে কথা 3টে, ওই 3টে নিজের কলেজে দিতে হবে। এইসি আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো, এই 3টে হচ্ছে নিজস্ব কলেজে দিতে হবে যখন ইউনিভার্সিটি রুটিন দেবে সেই রুটিন অনুযায়ী, এবং 2টো সিসি পেপার আছে সেটা অন্য কলেজে গিয়ে দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে। এবার তোমরা যারা থার্ড সেমিস্টারে, তোমরাও জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের তো 6টা সাবজেক্ট থাকছে থার্ড সেমিস্টারে, সেই 6টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে। দেখো, থার্ড সেমিস্টারে 6টা সাবজেক্ট আছে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের প্রথমে বলি তোমাদের কি হবে। দেখো, তোমাদের অনার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো অর্থাৎ 3টে অনার্স পেপার এবং একটা মাইনর পেপার, এই 4টে পেপার তোমাদের কি করতে হবে, তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। 4টে পেপার, 3টে অনার্স এবং একটা মাইনর, এই 4টে পেপার কিন্তু অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। আর থাকে 2টো সাবজেক্ট, 2টো পেপার, একটা হচ্ছে এইসি পেপার, এটা কারোর বেঙ্গলি আছে, কারোর ইংলিশ আছে, এটা নিজস্ব কলেজে হবে। এবং আইডিসি পেপার জানো তার আগেই পরীক্ষা হয়ে যায়, আইডিসি পেপারের পরীক্ষা অনেক কলেজে হয়ে গিয়েছে, অনেক কলেজে চলছে, ঠিক আছে, এটা নিজস্ব কলেজে হয়। তাহলে বুঝতে পারলে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা শোনো এবারে থার্ড সেমিস্টারে তোমাদের যে মেজর পেপার আছে সেই মেজর পেপারগুলোর পরীক্ষা এবং মাইনর পেপারগুলোর পরীক্ষা, অর্থাৎ তোমাদের 2টো মেজর এবং একটা মাইনর, এই 3টে অর্থাৎ 2টো সিসি পেপার, একটা মাইনর পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে 3টে পেপার, এবং তোমাদের এসএসসি পেপার যেটা আছে এবং আইডিসি পেপার যেটা আছে এবং এইসি পেপার যেটা আছে তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের জেনারেলের ক্ষেত্রে 3টে অন্য কলেজে এবং 3টে নিজস্ব কলেজে পরীক্ষা হয়ে থাকে। তাহলে বিষয়টা বুঝতে পারলে। এবং এবারে তোমাদের শেষ যে বিষয়, তোমরা অনেকে জানো, তাও আরেকবার আমি রিপিট করছি বিষয়টা, পাস নম্বর কত। তোমাদের 30% পেতে হবে, অর্থাৎ তোমাদের 75 নম্বরের পরীক্ষা হলে সেখানেও 30% পেতে হবে, 50 নম্বরের পরীক্ষা হলে সেখানেও 30% পেতে হবে পাস করার জন্য। অর্থাৎ 15 নম্বর পেতে হবে 50-এর মধ্যে, 50-এর মধ্যে 15 পেতে হবে, 50 নম্বরের যে পরীক্ষাগুলো থাকছে তার মধ্যে 15 পেতে হচ্ছে, এবং তোমাদের 75 যেগুলো থাকছে তার মধ্যে তোমাদের পেতে হচ্ছে, তোমাদের দেখো 75 মানে তোমাদের 10-এর মধ্যে পেতে হচ্ছে 3 7 কত, 3 7 21, 21 আর 2 21 22 23 পেতে হচ্ছে, 75-এর মধ্যে 23 পেতে হচ্ছে পাস করার জন্য। এই ছিল আজকের আলোচনা। অবশ্যই তোমরা ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।